নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ৩০০ ফিট সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কায় আনোয়ার হোসেন নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। রোববার ৮ ফেব্রুয়ারি মধ্যরাতে পূর্বাচল ৩০০ ফিট সড়কের ল্যাংটার মাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন রূপগঞ্জ উপজেলার জাঙ্গির এলাকার কুদরত আলীর ছেলে। তিনি রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন। আহত ব্যক্তির নাম মাহমুদ হাসান। তিনি একই এলাকার সেলিম মিয়ার ছেলে। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে তার অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় পূর্বাচল ৩০০ ফিট সড়কে মোটরসাইকেলটি দ্রুত গতিতে চলছিল। এক পর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি চলন্ত ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেন। সংঘর্ষের পর মোটরসাইকেলের চালক ও আরোহী দুজনই সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে আনোয়ার হোসেন মারা যান। দুর্ঘটনার পর আশেপাশের লোকজন এগিয়ে এসে আহত মাহমুদ হাসানকে উদ্ধার করেন এবং দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পূর্বাচল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হারুনুর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল এবং সংশ্লিষ্ট ট্রাকটি জব্দ করা হয়েছে। তিনি জানান, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তদন্ত ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় শোকের আবহ তৈরি হয়েছে। একই সঙ্গে ব্যস্ত সড়কে অতিরিক্ত গতি ও বেপরোয়া চালনার ঝুঁকি নিয়েও নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।